মেলা জনজুয়ার এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বাধিক পুণ্যার্থী সমাগম হয়েছে এবছর। এটা সর্বকালীন রেকর্ড, অল টাইম রেকর্ড এবারে যা জনসমাগম বা এবার আমাদের এই গঙ্গাসাগর মেলায় হয়েছে। তীর্থযাত্রীদের পুণ্য স্নানের জন্য দেশ ও বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান ও কপিল মুনির আশ্রমে পুজো অর্চনা করে নিরাপদে ফিরে যাচ্ছে। আজ দুপুর 3টে পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় প্রায় 1 কোটি তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রেকর্ড, যেটা অল টাইম রেকর্ড, সর্বকালীন রেকর্ড, প্রায় 1 কোটি পুণ্যার্থী এই গঙ্গাসাগর মেলায় এসেছে। এখনো কয়েক লক্ষাধিক পুণ্যার্থী লর্ড 8, কচুবেড়িয়া ও বেলুবন থেকে পুণ্য স্নান ও কপিল মুনি আশ্রমে পুজো অর্পণের জন্য মন্দির প্রাঙ্গণে আসছে। যেহেতু আজ রাত 12টা 13 মিনিট পর্যন্ত পুণ্য স্নানের নির্দিষ্ট সময় রয়েছে, তাই এখনো লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদের এখানে আসছেন। জনসমাগম নিয়ন্ত্রণ করার জন্য 19টি জায়ান্ট স্ক্রিন, 8টি এলইডি ভ্যানের মাধ্যমে কপিল মুনির মন্দিরে পুজো সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যাতে প্রবল ভিড়ে কোনো পুণ্যার্থী কোনো রকম অসুবিধে না হয়। আমরা ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন বারবার অ্যানাউন্সমেন্ট এবং যেভাবে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এবং যাতে মানুষ একসঙ্গে ভিড় না করে, তাই তাদের জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সবটাই এখানে করা হচ্ছে। 14,000-এর বেশি পুলিশ কর্মী, মোর দ্যান 14,000, 2,400 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, কুইক রেসপন্স টিম, ডিপ ড্রাইভার, নেভাল ড্রাইভার, এনডিআরএফ এবং কোস্ট গার্ডদের দিবারাত্রি 24/7 নজরদারিতে সাগর মেলায় তীর্থযাত্রীরা নিরাপদ ও সুরক্ষিত আছে। এখন পর্যন্ত 12,873 জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তৎপরতায় 12,817 জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে। কতজন বিচ্ছিন্ন হয়েছিলেন? 12,873 জন। তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে কতজনকে? 12,817 জন। এখন পর্যন্ত 236 জন তীর্থযাত্রী সাগর দ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছে। 236 এবং 2,683 জন তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর পর্যন্ত কাল সারা রাত, আজকে সারা দিন প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছে এবং আমাদের আশা এটার সংখ্যা আরো অনেক কয়েক লক্ষ বাড়বে। তার কারণ এখনো বেলুবন, লর্ড 8 এবং কচুবেড়িয়াতে লক্ষ লক্ষ মানুষ এখন মন্দিরে আসার জন্য এবং পুণ্য স্নান করার জন্য তারা আসছেন। আমি অভিনন্দন জানাবো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে, এত সুষ্ঠুভাবে এত বড় একটা মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত, তার পরিকল্পনা, তার প্ল্যানিং আমরা যারা সঠিকভাবে আমরা সবাই মিলে এক্সিকিউট করার চেষ্টা করছি। ফলে এই মেলা আজকে ভারতবর্ষের 1 নম্বর মেলায় পরিণত হলো। আমাদের সেই একই প্রশ্ন মুখ্যমন্ত্রী সুরে আমরা বলতে পারি, যেখানে 1 কোটি মানুষের সমাগম হয়, সেই মেলা কেন জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে না? এই প্রশ্ন আমরা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের
প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা জিজ্ঞেস করতে চাই। ফলে আজকে আমাদের মধ্যে পরিবহন মন্ত্রী আছেন, তিনি আজকে পরিবহন সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করবেন।